আমি আর আপনি যদি আজকে কোরআনকে অ্যাবাউট করে চলি, কোরআনকে পিছনে ফেলে রাখি, আমার রব বলছে কিয়ামতের দিন তোমাদের বিরাট পস্তাতে হবে। কি পস্তাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আজকে দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোরআনের বাণী তুমি না শোনো, আর আমার কোরআন মুআফিক যদি তোমার জীবন নামক গাড়িটারে পরিচালিত না করো, তাহলে কিয়ামতের দিন বিরাট পস্তাতে হবে, বিরাট পস্তাতে হবে। বান্দা যেন বলতে চাই, রে মাওলা আমাকে কেমন পস্তাতে হবে। আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা শোন, কিয়ামতের দিন যখন আমি আল্লাহ তোদের গুনার কারণে, অপকর্মের কারণে জাহান্নাম নির্ধারিত করে দেব, আমার ফেরেশতারা টানতে টানতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেন কিয়ামতের দিন টানতে টানতে, ঠেলা মারতে মারতে, ধাক্কাতে ধাক্কাতে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নামাজ না পড়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে, রোজা না রাখার কারণে, জিনা ব্যভিচার করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষি কারবারি করার কারণে, নিজের চক্ষু হেফাজত না করার কারণে, পর্দা না করার কারণে, সময়কে অপচয় করার কারণে, আমার নিয়ামতকে না শুকরি করার কারণে যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা তোমাদেরকে ঘাড়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দ্বারের কাছে যখন পৌঁছাবে, দরজার কাছে যখন পৌঁছাবে, ওই বান্দাগুলো সেদিন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হাই আফসোস, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজকে যদি কিয়ামতের দিন বড় অসহায় অবস্থায় আমি আসি, এখনই আমাকে জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে। হায় আফসোস, যদি দুনিয়ার জীবনে আল্লাহর কোরআনটা শুনতাম, আর শুধু শোনা নয়, লাউ মানে হলো যদি, লাউ কুন্না যদি আমরা শুনতাম, লাউ কুন্না নাসমাউ যদি আমরা আল্লাহর কোরআন শুনতে থাকতাম, আও নাকিলু অথবা আল্লাহর কোরআন শোনার পরে সেটাকে বুঝে বুঝে আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজকে কিয়ামতের দিন এত লাঞ্ছিত হতে হতো না। আজকে কিয়ামতের দিন আজকে জাহান্নামের অধিবাসী হইতে হতো না। কিয়ামতের দিন এই আফসোস করা লাগবে। আমি আজকে এই নন্দীগ্রামের আমার ভাইদের মায়েদের কাছে শুনতে চাই, আপনারাই বলুন যে কিয়ামতের দিন আফসোস করা আর জাহান্নামের ভেতরে যাওয়া এটা ভালো, না দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আল্লাহর কোরআন মুআফিক যতটা হায়াত আছে এই হায়াতটাকে কাজে লাগানো এটা ভালো? কথা বলেন না আপনারা? ভাষা কি খাট্টি নাকি? বাংলা তো বাংলা, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমি খাট্টি এলাকায় ছিলাম, ওখানেই তো পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ, পাস করে মাদ্রাসায়।